প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়, যার শিরোনাম প্রোগ্রামিং ভাষা থেকে সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে শুরুতেই আমরা জেনে নেব পাঠ শেষে তোমরা যে বিষয়ে জানতে পারবে সি ভাষার বৈশিষ্ট্য এবং সি ভাষার প্রোগ্রামের চলকসমূহ ব্যাখ্যা করতে পারবে। তাহলে শুরুতে আমরা জানবো সি প্রোগ্রামিং ভাষা কি। সি প্রোগ্রামিং ভাষা কি। সি একটি স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এই কথাটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য। সি ভাষার কম্পাইলার দিয়ে একই সাথে উচ্চতর ও মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা যায়, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ সি ভাষা একই সাথে বিট পর্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায় এবং ব্যবহারকারীর জন্য উচ্চস্তরের প্রোগ্রাম রচনা করা যায় বলে একে মধ্যস্তরের ভাষা বলা হয়। তার মানে এখানে আমরা জানলাম সি প্রোগ্রামিং কি এবং সি কে মধ্যস্তরের ভাষা বলা হয় কেন, তার আনসার এখানে আমরা জানতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সি ভাষায় রচিত কয়েকটি বাস্তব প্রোগ্রাম, যেমন অপারেটিং সিস্টেম আমরা জানি, তারপর অ্যাসেম্বলার্স, কম্পাইলার্স, ইন্টারপ্রেটার্স, ডেটাবেস প্রোগ্রাম। এই কথাগুলি আমাদের এমসিকিউতে কাজে লাগবে। ঠিক আছে, কোথায় কাজে লাগবে? এমসিকিউতে আমাদের কাজে লাগবে। এগুলো আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তারপর আমরা দেখব সি প্রোগ্রামিং ভাষার ইতিহাস। সি নামটা এসেছে মূলত মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল অর্থাৎ বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। বিসিপিএল সংক্ষেপে বি নামেই পরিচিত। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। এই কথাগুলি আমাদেরকে মনে রাখতে হবে এমসিকিউর জন্য। 1970 সালে যুক্তরাষ্ট্রের AT&T বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি নামক একজন ব্যক্তি ডেক পিডিপি মডেল এর আইটি কম্পিউটারে ব্যবহারের জন্য ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সি প্রোগ্রাম ভাষা উদ্ভাবন করেন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সি প্রোগ্রাম ভাষা উদ্ভাবন করেন, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর আমরা দেখব সি এবং সি প্রোগ্রামিং ভাষার মধ্যে কিছু পার্থক্য। এখানে দেখো তোমরা সি এবং সি প্লাস ধরন, সি একটি স্ট্রাকচার প্রোগ্রামিং আর সি প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অ্যাপ্রোচটা এটা টপ ডাউন মানে কি উপর থেকে নিচের দিকে, বটম আপ মানে নিচ থেকে উপরের দিকে। ফাংশন ওভারলোডিং সি প্রোগ্রামে সমর্থন করে না, এটা সমর্থন করে সি প্লাস। ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশন ভিত্তিক সি প্রোগ্রাম, আর সি প্লাস ইন আউট কমান্ড ভিত্তিক। ঠিক আছে, কয়েকবার ঘোষিত হতে পারে, একবার ঘোষিত হতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড এর সুবিধা নেই, এটার মধ্যে আছে।
উদ্ভাবক ডেনিস রিচি একজন ব্যক্তি, আর বিয়ার্ন স্ট্রোস্ট্রপ হচ্ছে একজন ব্যক্তি সি প্লাস। উৎপত্তি ভাষা BCPL দেন B, C সিমলা 67। এই পার্থক্যটা যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে এখান থেকেও কিছু আমরা MCQ পেতে পারি। ঠিক আছে, তারপর আমরা দেখব সি ভাষার কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলি আমাদের দরকার, খুবই দরকার। যেমন শুরুতে কি আছে, এক নম্বর কি আছে, প্রতিটি সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন অর্থাৎ মেইন ফাংশনের মাধ্যমে। এই কথাটা মনে রাখতে হবে। একটি প্রোগ্রামে একাধিক মেইন ফাংশন থাকে না, প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়। ঠিক আছে, তারপর দ্বিতীয়টাতে কি আছে, ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকে। এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকে, রাখতে হয়। বন্ধনী শুরু করলে অবশ্যই এটা কি করতে হবে, শেষ করতে হবে, অবশ্যই শেষ করতে হবে। 3 কি বলছে, প্রতিটি শেষ স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। শেষে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। 4 প্রতিটি চলক ব্যবহারের পূর্বে তাদের ডেটাটাই ঘোষণা করতে হবে। এই কথাগুলো আমাদের রিমার্কেবল। হেডার ফাইলগুলো .h, এই হেডার ফাইলগুলো হ্যাশ ইনপুট দ্বারা যুক্ত করতে হবে। প্রোগ্রামের মধ্যে যে কোনো মন্তব্য দেওয়া যাবে, দিতে হবে, তাকে অবশ্যই এই চিহ্নের মাধ্যমে রাখতে হবে, স্ল্যাশ, স্ল্যাশ স্টার, স্টার, স্ল্যাশ। ঠিক আছে, 7 নম্বর কি বলছে, সি ল্যাঙ্গুয়েজ পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। সিতে পর্যাপ্ত পরিমাণ কম্পাউন্ড অপারেটর যেমন প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, স্টার ইকুয়াল ইত্যাদি রয়েছে। সি ভাষায় প্রোগ্রাম লেখা হয় ছোট হাতের অক্ষর দ্বারা, তবে সিম্বলিক নেম ও আউটপুট স্ট্রিং সাধারণত বড় হাতের অক্ষরে লেখা হয়। সি ভাষায় লিখিত প্রোগ্রাম এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে খুব সহজেই স্থানান্তর করা যায়, কারণ এটি যে কোনো হার্ডওয়্যার সাপোর্ট করে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 10টা বৈশিষ্ট্য দিয়েছি, আরো বৈশিষ্ট্য আছে। আপাতত আমরা 10টাই শিখিনি, আশা করি 10টা শিখলে বাকিগুলি অটোমেটিকলি আমাদের আয়ত্তে চলে আসবে। সি ভাষার সুবিধাগুলো আমাদের পড়তে হবে। এই ভাষা শেখা সহজ, কারণ এর কমান্ড সমূহ সহজ ইংরেজি ভাষার মতো। তারপরে সি প্রোগ্রাম যে কোনো অপারেটিং সিস্টেম কম্পিউটার চালানো যায়, যে কোনো অপারেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়। এতে প্রোগ্রাম রচনা সহজ, কারণ প্রোগ্রাম তৈরির নিয়ম কানুন সহজ। প্রোগ্রামের মধ্যে যে কোনো স্থানে যত ইচ্ছা কমেন্ট দেওয়া যায়। সি ভাষার কম্পাইলার দিয়ে একই সাথে উচ্চতর ও মেশিন ভাষার প্রোগ্রাম লেখা যায়। খুব কম মেমোরিতে এই ভাষার প্রোগ্রাম নির্বাহ করা যায় বলে দ্রুত প্রোগ্রাম নির্বাহ হয়। একই সাথে একাধিক ফাইল ও উইন্ডো ব্যবহার করা যায়। তারপরে প্রকৃত সময় রিয়েল টাইম প্রসেসিং এর সুবিধা আছে সি প্রোগ্রামে। প্রশ্নোত্তর রীতির মাধ্যমে এই ভাষার প্রোগ্রাম তৈরি করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে পয়েন্টগুলি আমরা ফাইন্ডিং করেছি বা সুবিধাগুলি হাইলাইট করেছি, এই কথাগুলি তোমাদের খুব সুন্দর করে বুঝে লিখে প্র্যাকটিস করতে হবে, যাতে করে MCQ আসলে সহজে তোমরা আনসার করতে পারো এবং খতে আসলে লিখতে পারো। সি প্রোগ্রাম রচনা ও নির্বাহ করার কিছু ধাপ রয়েছে, আমরা এই ধাপটা দেখব এখন। একটু খেয়াল করবে। ধাপ 1, কোড লেখা। কি? কোড লেখা। প্রথমে এডিটরের সাহায্যে সি প্রোগ্রামে কোড লেখা হয়। সি প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের কোড ব্লক আছে। তারপরে যে সমস্ত এডিটিং সফটওয়্যারগুলি আছে সি প্রোগ্রামের জন্য, টার্বো সি আছে। তো এগুলি লেখার জন্য আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। আমরা কোড লিখবো, লেখার পর এটাকে সংরক্ষণ করব বা সেভ করব। একে সোর্স প্রোগ্রাম বলে। আমরা যে লিখি ABC দিয়ে যে প্রোগ্রাম লিখি, এটা হচ্ছে সোর্স প্রোগ্রাম। আর সি প্রোগ্রামের নামের আমরা যে একটা নাম দিয়ে সংরক্ষণ করব, নামের পরে .c অথবা CPP এক্সটেনশন আমাদেরকে দিতে হবে।
দ্বিতীয় ধাপ বলছে কোড ভুল সংশোধন। কোড ভুল সংশোধন, প্রোগ্রাম তৈরির পর এর ভুল খুঁজে বের করে তা সংশোধন করার পদ্ধতি হলো ডিবাগিং। এতে দেখা যায় বিভিন্ন স্টেটমেন্ট ঠিকভাবে কাজ করছে কিনা, প্রোগ্রামের চলক মান ঠিক মতো নির্ধারিত হচ্ছে কিনা, তারপর প্রোগ্রামের লুপ ঠিক মতো কাজ করছে কিনা, লাইব্রেরি ফাংশনের হেডার ফাইল ঠিক মতো ডিক্লেয়ার হচ্ছে কিনা, ইউজার ডিফাইন ফাংশনের প্রোটোটাইপ ঠিক মতো ডিক্লেয়ার হচ্ছে কিনা ইত্যাদি বিষয়। এই যে এখানে কয়েকটা বিষয় আমি হাইলাইট করেছি, এই বিষয়গুলি আমাদেরকে সঠিকভাবে কাজ করছে কিনা দেখতে হবে। এতে ডিবাগিং সহজ, মানে ভুল খুঁজে সংশোধন করা সহজ, কারণ স্মার্ট এডিটর দিয়ে সহজে সকল ভুল একসাথে শনাক্ত করতে পারে। ধাপ 3 নম্বর ধাপে কি বলছে? কম্পাইল। আমি ভুল সংশোধন করলাম, এখন এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে। প্রোগ্রাম কম্পাইল বা অনুবাদ করা গুরুত্বপূর্ণ কাজ। প্রোগ্রাম কম্পাইল হলো প্রোগ্রামকে কম্পিউটারের মেশিন ভাষায় করে অনুবাদ করা। প্রোগ্রামটি কম্পাইল করার জন্য কম্পাইল মেনুর অধীনে কম্পাইল সিলেক্ট করতে হবে। প্রোগ্রামটি কম্পাইল করার পর যদি ভুল থাকে তবে তা প্রদর্শন করতে হবে। এসব ভুল সংশোধন করতে হবে আমাদেরকে। 4 নম্বর ধাপ কি? লিঙ্ক করা। লিঙ্কার মেশিন ভাষা কোডের সাহায্যে লাইব্রেরি ফাইলের সংযোগ বা লিঙ্ক করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 4টা ধাপ আলোচনা করেছি, এতটুকু আমরা শতভাগ চেষ্টা করব মনে রাখার জন্য। 5 নম্বর ধাপ লোড, প্রোগ্রাম লোড। সি ভাষার প্রোগ্রাম লোডারের সাহায্যে প্রধান মেমোরিতে লিঙ্ককৃত প্রোগ্রামটি সংরক্ষণ করতে হয়। এছাড়া শেয়ার লাইব্রেরি ফাইল থেকে উপাদানও লোড করা হয়। প্রোগ্রাম এক্সিকিউট, নির্বাহ। রচনা ও কার্যকর করার সর্বশেষ ধাপ হলো নির্বাহ করা। এই জন্য সি প্রোগ্রাম এডিটরে রান অপশন ক্লিক করতে হয়। কম্পিউটার প্রসেসরের নিয়ন্ত্রণে একটা নির্দেশে প্রোগ্রাম নির্বাহ করা হয়। এ সময় প্রয়োজন হলে ডেটা দিতে হয়, তবে ভুল ডেটা ইনপুট দিলে এক্সিকিউশন ভুল দেখায়। ঠিক আছে, এই কথাগুলি মনে রেখে আমাদেরকে কাজ করতে হবে, না হয় আমাদের কাজে জটিলতা দেখা দেবে, ব্যাঘাত সৃষ্টি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু রিজার্ভ ওয়ার্ড বা সংরক্ষিত কি, সি ভাষায় যেটা আমরা কি ওয়ার্ড বলি, দেখব। সি ভাষায় কিছু সংরক্ষিত শব্দ আছে, কম্পাইলারের কাছে যাদের বিশেষ অর্থ আছে, নির্দিষ্ট কাজ করে। এখানে যে কিওয়ার্ডগুলি দেওয়া আছে, অর্থাৎ 32টি কিওয়ার্ড দেওয়া আছে, আমরা চেষ্টা করবো এগুলি মুখস্থ করে নেওয়ার জন্য, কারণ বিগত সালে এখান থেকে এমসিকিউতে আসছে যে নিম্নের কোনটি কিওয়ার্ড নয়, আবার নিম্নের কোনটি কিওয়ার্ডের হয়। এই 32টা আমরা মনে রাখার চেষ্টা করব, এ দিয়ে, তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে। ঠিক আছে, এইভাবে মনে রাখার চেষ্টা করব। সি দিয়ে কয়টা আছে এভাবে মনে রেখে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। বারবার কয়েকবার পড়লে এগুলি আয়ত্তে চলে আসবে। এসব কিওয়ার্ডকে অন্য কাজে বা চলক হিসেবে ব্যবহার করলে কম্পাইলার ভুল দেখায়। ঠিক আছে, তাদের যেখানে কাজ করার প্রয়োজন সেখানে এটা ইউজ করতে হবে। সি ভাষায় হেডার ফাইল। সি ভাষার কম্পাইলারের যে ফাইল সমূহে বিভিন্ন স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ ধারণ করে এবং ব্যবহারকারীর প্রোগ্রামের সাথে লিঙ্ক করা হয় তাদেরকে হেডার ফাইল বলে। এটা জ্ঞানমূলক আমাদের কাজে লাগবে, অর্থাৎ ক। ঠিক আছে, যেমন st standard iu.h, console iu, তারপর math.h, এই যে h হেডার ফাইল, এগুলোর কারণে কি হচ্ছে, এটা হেডার ফাইল। এই সকল ফাইলে h এক্সটেনশন যুক্ত। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে তোমাদের। হেডার ফাইল নাম সাধারণত অ্যাঙ্গেল ব্রেকেট চিহ্নের মধ্যে লিখতে হয়। ঠিক আছে, যে কনইউজড, stdiu, ম্যাথ, এগুলি আমরা এখানে লিখব ব্র্যাকেটের ভিতরে। হ্যাশ ইনক্লুড প্রিপ্রসেসর ডিরেক্টিভ ব্যবহার করে হেডার ফাইল ব্যবহারিক প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। সর্বাধিক ব্যবহৃত হেডার ফাইল হলো stdiu.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইউজেবল হেডার ফাইল। এগুলি মনে রাখার চেষ্টা করবে, এমসিকিউতে বেশি বেশি করে কাজে লাগবে। এখানে আমরা সি ভাষায় হেডার ফাইলের একটা তালিকা দেখব, চেষ্টা করব বারবার রিড করার জন্য, স্টাডি করার জন্য। দেখো, stdiu.h, এই যে হেডার ফাইল আছে, এটার সাথে
লাইব্রেরি ফাইলগুলি কি? প্রিন্ট ফাংশন, স্ক্যান ফাংশন, গেটস। ঠিক আছে, তো প্রিন্টের কাজ হলো প্রদর্শন করা, স্ক্যান হলো মান গ্রহণ করা, আর গেটস হলো যে কোনো বাক্য গ্রহণ করা। ঠিক আছে, একটু জিনিস তোমরা খেয়াল করবে, এখানে দেখো প্রদর্শন করার ক্ষেত্রে প্রিন্ট বাংলাদেশ লেখাটা প্রদর্শন হবে। মান গ্রহণ অর্থাৎ এই যে পার্সেন্টেজ ডি দেওয়া হয়েছে পূর্ণ সংখ্যার মান গ্রহণ করবে এন এর অধীনে। গেটস নেই, এখানে নাম বাক্য গ্রহণ করা হবে। কনইউ, গেটস, ক্লিয়ার স্ক্রিন, গেটস। তারপরে যে কোনো অক্ষর গ্রহণ করার জন্য, স্ক্রিনের পূর্বে সব তথ্য মুছে ফেলার জন্য, কোনো অক্ষরকে চলকে রাখার জন্য, গ্যাচ, ক্লিয়ার স্ক্রিন, সিকিউর, গ্যাচ। ম্যাথ, স্কয়ার রুট, পাওয়ার, এইসব ক্ষেত্রে ম্যাথ ব্যবহার করা হয়। বর্গমূল, পাওয়ার, ঘাত বা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই কথাগুলি মনে রাখতে হবে এমসিকিউর জন্য। স্ট্রিং ডট এইচ, স্ট্রিং কপি, বাক্য বা স্ট্রিং কপি করা। তারপর স্ট্রিং ক্যাট, স্ট্রিং কনক্যাটানেট বা যুক্ত করা, স্ট্রিং কম্পেয়ার। ঠিক আছে, এই যে স্ট্রিং এইচ এর অধীনে এই তিনটা আমাকে মুখস্থ করতে হবে, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে, এমসিকিউতে মনে রাখার সহজ পদ্ধতি হিসেবে আমাদের কাছে বোধগম্য হবে। সি ভাষার ডেটা টাইপ, একটা ছক দেওয়া আছে, আমরা ছকটা যদি দেখি তাহলে ডেটা টাইপ চলে আসবে। ফান্ডামেন্টালি ডেটা টাইপ আমাদের তিন প্রকার: ইউজার ডিফাইন্ড, বিল্ট ইন, ডিরাইভড। অর্থাৎ সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডেটা আমরা ব্যবহার করি, এই বিভিন্ন ধরনের ডেটাকে আমরা ডেটা টাইপ বলি। তো ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের অধীনে 4টি নাম আছে। কি কি এবার মুখস্থ করতে হবে: স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, ইনিউমেরেশন। বিল্ট ইন ডেটা টাইপ যেটা ফান্ডামেন্টাল বলে আমরা জানি, ফ্লোট টাইপ, ভয়েড, ইন্টিজার। ফ্লোট আবার দুইটা, ফ্লোটিং, ডাবল, এটা মনে রাখতে হবে। ইন্টিগ্রেট, ইন্টিজার এবং ক্যারেক্টার, এগুলি মনে রাখতে হবে। ডিরাইভড ডেটা টাইপের মধ্যে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স, এই 4টা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এক্সাম্পল হিসেবে, তাহলে আমাদের ছোট ছোট প্রশ্নের সঠিক উত্তর আমরা পারবো। এখন যে প্রশ্নটা বা আলোচনাটা আমরা দেখতে পাচ্ছি, সি ভাষা ডেটা টাইপের যে ওখানে ছক দেখেছি, ছকের ব্যাখ্যা, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে আমাদের কি আছে? এতে ইচ্ছা অনুযায়ী ব্যবহারকারী ডেটা টাইপ করতে পারে, এই জন্য এদেরকে কাস্টম ডেটা টাইপ বলে হয়, তার পছন্দ অনুযায়ী। যেমন ব্যাং, ইং। ঠিক আছে, এখানে আইডেন্টিফায়ার 3টি মার্কস টাইপের এবং মার্কস আইডেন্টিফায়ারটি ফ্লোট টাইপের জাতীয় হলে ডেটা টাইপ ঘোষণা হবে নিম্নরূপ: টাইপ, ঠিক আছে, ডেফ, ফ্লোট, মার্কস, মার্কস, ব্যাং, ইং, কম্পিউটার। ঠিক আছে, সাধারণত 4 ধরনের হয়ে থাকে ইউজার ডিফাইন্ড টাইপ, মনে রাখতে হবে: স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস, ইনিউমেরেশন। এই নামগুলি মুখস্থ করতে হবে আমাদের, তাহলে সুবিধা হবে। সি ভাষার বিল্ট ইন ডেটা টাইপ দ্বিতীয়টা। তো এই বিল্ট ইন ডেটা টাইপের মধ্যে আমাদের কি আছে? সি ভাষার কম্পাইলারে এই ডেটা টাইপ তৈরি করা থাকে। কম্পাইলারে মনে রাখবেন 4 ধরনের: ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার। ইন্টিজার, এই রেঞ্জটা আমাদের চেষ্টা করতে হবে মনে রাখতে। তারপর 2 বাইট জায়গা দখল করে, 2 বাইট মানে 16 বিট, শর্ট, লং, সাইন্ড, আনসাইন্ড হতে পারে। ফ্লোট, ভগ্নাংশ মান হতে পারে 4 বাইট জায়গা দখল করে। ডাবল, বড় সংখ্যার ভগ্নাংশ মান হতে পারে 8 বাইট জায়গা দখল করে। ক্যারেক্টার, এতে সংখ্যা, অক্ষর সহ বিভিন্ন মান হতে পারে, প্রতি ক্যারেক্টার সংরক্ষণে 1 বাইট মেমোরি লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাগুলি খুব ভালো করে পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, হ্যাঁ, না হলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি, আর আমাদের এখান থেকে এমসিকিউ থাকে বেশি। 3 নম্বর ডিরাইভড। ডিরাইভডে কি আছে আমরা দেখলাম এতক্ষণ? অ্যারে, একই ধরনের ভেরিয়েবলের একটা সিরিজ। ফাংশন, বড় কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে। আর পয়েন্টার হলো এমন এক চলক যা অন্য চলকের অ্যাড্রেস ধারণ করে। আমাদের 3টা ভালো করে পড়তে হবে, আমাদের জ্ঞানমূলক এমসিকিউতে কাজে লাগবে এই 3টা। সি ভাষায় মডিফাইড ডেটা টাইপ, এটা একটু দেখবো আমরা। ফ্লোট ছাড়া অন্যান্য বেসিক ডেটা টাইপের সাথে সাইন্ড, আনসাইন্ড, শর্ট, লং ইত্যাদি মডিফায়ার যোগ করে ডেটার ধরন এবং মেমোরি সংরক্ষণের পরিমাণ বাড়ানো বা কমানো যায়।
যেমন আনসাইন্ড কার, লং ইন্ট ইত্যাদি, এদেরকে মডিফাইড ডেটা টাইপ বলে। এটা আমাদের জ্ঞানমূলকে আমাদের কাজে লাগবে। মনে রাখবে তোমরা, জ্ঞানমূলকে আসতে পারে। সাধারণত সাইন ও আনসাইন মডিফায়ার কার এন্ড ইন্ট টাইপ চলকের জন্য, লং এন্ড শর্ট মডিফায়ার ইন্ট এন্ড ডাবল টাইপের চলকের জন্য ব্যবহৃত হয়। এই কথাগুলো আমাদের বারবার পড়তে হবে, বেশি বেশি করে পড়তে হবে। এখানে একটি ছক দিলাম আমরা। ছকের মধ্যে কি আছে? ভেরিয়েবল টাইপ, কিওয়ার্ড এবং সংরক্ষণের বিট এবং সংখ্যা। দেখো একটু, ক্যারেক্টার সংক্ষেপে কার, 8 কি হবে? 8 বিট 1 বাইট, আনসাইন্ড 8 বিট 1 বাইট, ইন্টিজার ইন্ট 16 বিট 2 বাইট, শর্ট ইন্টিজার 16 বিট, লং ইন্টিজার 32 বিট, আনসাইন্ড ইন্টিজার 16 বিট এবং আনসাইন্ড শর্ট ইন্টিজার 16 বিট, আনসাইন্ড লং ইন্টিজার 32 বিট, ফ্লোট 32, ডাবল 64 এবং ডাবল 80। এই কথাগুলো আমাদের বারবার আমাদের দখলে নিয়ে আসতে হবে আমাদের মানে সুবিধার্থে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, প্রশ্ন উত্তর পর্বে। এখানে আমরা একটি প্রশ্ন দেখব, কিছু প্রশ্ন জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন। তোমরা খেয়াল করো, সি কোন ধরনের প্রোগ্রামিং ভাষা, একটা জ্ঞানমূলক প্রশ্ন। হেডার ফাইল কি, কিওয়ার্ড কি, এগুলো ছোট ছোট প্রশ্ন আনসার করতে হবে। সর্বাধিক ব্যবহৃত হেডার ফাইলের ফাংশন সমূহ লেখো, এটা আমরা বলবো যে হতে, ঠিক আছে, অনুধাবনে আমরা দিতে পারি। তারপর প্রয়োগমূলক প্রশ্ন খেয়াল করো তোমরা, এখানে সি ভাষার ধ্রুবক সমূহ ব্যাখ্যা করো, রচনার ধাপ সমূহ ব্যাখ্যা করো, ডেটা টাইপ সমূহ ব্যাখ্যা করো। এগুলো আমাদের আলোচনার মধ্যে আছে, আমরা চেষ্টা করবো মুখস্থ করে এগুলি লেখার জন্য। এমসিকিউতে আছে এখানে, ঘোষণা বিবেচনায় সি ভাষায় কয় ধরনের চলক রয়েছে? ঘোষণা বিবেচনা 2 ধরনের। তারপরে সি ভাষার প্রচলন করেন কে? ডেনিস রিচি। এটা আমরা খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। 3 নাম্বার কি বলছে? এই যে লেস দেন ইকুয়াল কোন ধরনের অপারেটর? রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর। শুরু করার ক্ষেত্রে হেডার ফাইল ব্যবহার করতে নির্দেশ কি? হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড। এই কথাগুলি লক্ষণীয় স্মরণীয় বিষয়, ভালো করে স্মরণ করার চেষ্টা করবে। তো আমরা একটা সর্বশেষ ভালো প্রশ্ন দিয়ে বিদায় নিয়ে চলে যাব, একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, যেটা বাড়ির কাজ। সি ভাষায় মডিফাইড ডেটা টাইপ সমূহ ব্যাখ্যা করো। তো আমি আশা করছি তোমরা এই প্রশ্নটা সুন্দর আনসার করবে, এবং এই আশা ব্যক্ত রেখে আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই বলে আমার ক্লাস থেকে আমি বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।